অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছেন? সালামের যে আওয়াজ মনে হচ্ছে আপনারা বেজার। মুসলমানদের সর্বপ্রথম বৈশিষ্ট্য আদব হচ্ছে পরস্পরের মধ্যে সালাম আদান প্রদান করা। আমি আবারও আপনাদেরকে সালাম দিচ্ছি ইমানের আওয়াজকে উঁচু করে, জোর কণ্ঠে মহব্বতে। সকলে আমার সালামের জবাব দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين وقال رسول الله صلى الله عليه وسلم لا يقعد قوم يذكرون الله إلا فحبتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في معصية عنده أو كما قال عليه الصلاة والسلام পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সে ঘরের মালিক নই, আমি তো সে ঘরের মালিক নই। ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সে ঘরের মালিক নই, আমি তো সে ঘরের মালিক নই। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস।
খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হয় যে নিলাম। আমি চলি যে তার মন জুগায়া, আমি চলি যে তার মন জুগায়া, দাখিলাইনি না সই, আমি তো সে ঘরের মালিক নই, আমি তো সে ঘরের মালিক নই। আলহামদুলিল্লাহ, দারুল উলুম কওমি মাদ্রাসা নিয়ামতপুরের উদ্যোগে 2 দিন ব্যাপী আজকের মাহফিল। সর্বপ্রথম সম্মানিত মাহফিলের সভাপতি সাহেব, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন মুহিব্বিন এবং আমার কলিজার টুকরা সমবয়সী যুবক, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানগত আমার শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, বিশেষ করে আমার রাহবার, আমার উস্তাদ মুহতারাম, আমার মুরব্বী, আমার মডেল মুহতামিম হযরত, আমি সবাইকে আবারও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কোরআনুল কারীমুল্লাহ থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে একখানা হাদিসের টুকরা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করেন, হাদিস এবং আয়াতকে সামনে রেখে আলোচনা শেষ করে দেব ইনশাআল্লাহ। তো ভাই দেখেন, আজকের মাহফিল এটা আমাদের জন্য একটা নিয়ামত। এই নিয়ামতটা সবজনে পায় না। এই যে নিয়ামত আজকে শুরু হয়েছে, আজকে হবে, কালকে হবে, আগামীকাল আখিরি মুনাজাতের মাধ্যমে বন্ধ হয়ে যাবে। দেখেন, বাসার মধ্যে যারা রয়েছেন, যারা মা বোনেরা রয়েছেন, আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা বাসার মধ্যে মেহমান নিয়ে কত আনন্দ করতেছেন। মেহমান নিয়ে তো সারাটা জীবন আনন্দ করতে পারবেন, কিন্তু আজকের যে মাহফিলের সময় যদি চলে যায়, হায় হায়, যদি একবার সময় চলে যায়, চলে যাওয়ার সময় কখনো ফিরে আসে না। এই জন্য বলতেছি ভাই, যারা এলোমেলো করে ঘুরতেছেন, আমার এলেম নাই, আমি হয়তো সাজিয়ে কথা বলতে পারবো না, আমি হয়তো সুন্দর করে কথা বলতে পারবো না, কিন্তু যারা এলেমানা হুজুর রয়েছেন, বক্তাগণ রয়েছেন, তারা অনেক সুন্দর সুন্দর আলোচনা করবেন। এই জন্য মেহেরবানি করে বলবো, আপনারা সকলেই মাহফিলের মধ্যে চলে আসুন, মাহফিলের মধ্যে এসে বসে পড়েন। তো বিশ্বনবী কি বলেন? আমি তেলাওয়াতকৃত হাদিস, আল্লাহ তাআলা বলেন, ও নবী আমার, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, দুনিয়ার মধ্যে ওই জায়গা, ওই মজলিস, ওই স্থান, সবচাইতে দামি স্থান, আসমানের নিচে জমিনের ওপরে সবচাইতে দামি স্থান, দামি মজলিস, ওই জায়গা যেখানে শুধুমাত্র কেবলমাত্র কোরআনের কথা বলা হয়, হাদিসের কথা বলা হয়, দ্বীনের কথা বলা হয়, নবীজির সিরাত সম্পর্কে বলা হয়, রাসূলের কথা বলা হয়, রাসূলের জীবনী বলা হয়, এমন স্থান, এমন জায়গা, সবচাইতে দামি জায়গা। আপনারাই বলুন, এখানে আপনারা বসতে পেরে লাভবান হয়েছেন নাকি লস করেছেন? বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কিছু আদর্শ নিয়ে কথা বলবো। আমি বলে আমার আলোচনা সংক্ষিপ্ত শেষ করে দেবো ইনশাআল্লাহ। বিশ্বনবীর আদর্শ কেমন ছিল? বর্তমানে আমাদের জামানার বাচ্চাদের আদর্শ কেমন? আমরা কেমন আদর্শ গঠন করতেছি? আমরা আদর্শ গঠন করতেছি, আমেরিকাকে ফলো করতেছি, আমেরিকাকে ফলো করতেছি। আমার সন্তানটা জন্মের পরেই আমাকে যদি ড্যাডি বলে, আমাকে যদি মাম্মি বলে, আমি গর্ববোধ করি। আমার সন্তানটা যদি বলে ও আম্মু, আম্মুর বদল যদি মাম্মি বলে, বাবার বদল যদি ড্যাডি বলে, তাহলে আমি সেটাকে মানুষের কাছে বলে 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 আমি মানুষকে শোনাই যে আমার সন্তানটা ইংলিশে কথা বলতেছে। ওরে মুসলমানের বাচ্চা, আরে মুসলমান, কপাল করা মুসলমান, 7 বছর বয়স হয়ে গিয়েছে, 40 বছর বয়স হয়ে গিয়েছে, যুবক হওয়ার পরে দাড়ি পেকে গেল, বৃদ্ধ বয়স চলে আসলো, এখন নামাজ পড়তে জানে না, কোরআন পড়তে জানে না, কোরআন কেমনে পড়তে হয় তাও শেখে নাই, কোরআন কিভাবে পড়তে হয় তাও শেখে নাই, তাফসীর পর্যন্ত জানে না। এটার জন্য আফসোস হয় না, অথচ আফসোস করে আমার ছেলেটা ড্যাডি বলতে পারে না, মাম্মি বলতে পারে না, সিস্টার বলতে পারে না। এটা নিয়ে মুসলমান আফসোস করে। আরে মুসলমানের তো আফসোস করার দরকার ছিল যে আমার সন্তানটা কোরআন পড়তে জানে না। আরে মুসলমান যদি কেউ দাবি করে আমি মুসলমান, সে যদি কোরআন না পড়তে পারে, মেসেজ দিচ্ছি আপনাদেরকে, মনে রাখবেন, যদি
যদি কেউ দাবি করে আমি মুসলমান, সে যদি কোরআন না পড়তে পারে, হাদিসের সুন্নাহ যদি না জানে, নবীজির আদর্শ জীবনীকে যদি না ফলো করে, সে কখনো মুসলমান হতে পারে না। আরে মুসলমান তো হবে, তুই মর্দে মুসলমান হো, তু মর্দে মুসলমান, একে হাত মে তরওয়ার, একে হাত মে কোরআন। মুসলমান কোরআন নিয়ে সামনে যাবে। মুসলমানের সামনে যত বেদিন যত ইহুদি নাসারা খ্রিস্টান যে আসুক না কেন, মুসলমান কোরআনের পথ দেখে 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 মুসলমান তরবারি দিয়ে সামনে আগাবে। কারণ মুসলমান সব সময় শুধু ভয় করে একজনকে। কারণ আপনি চিন্তা করে দেখেন, যারা আমেরিকাকে ফলো করে চলতেছে, যারা জো বাইডেনকে ফলো করে চলতেছে, যারা ইমানুয়েল ম্যাক্রোকে ফলো করে চলতেছে, যারা ডোনাল্ড ট্রাম্পকে ফলো করে চলতেছে, যারা পার্শ্বের রাষ্ট্রের নরেন্দ্র মোদী কসাইয়ার ফলো করে চলতেছে, তারা মনে করতেছে দুনিয়ার দিন অনেক। ওরে বোকা, তোমার চাইতেও বড় ছিল আবু জেহেল, টেকে নাই। তোমার চাইতেও বড় ছিল উতবা, টেকে নাই। তোমার চাইতেও বড় ছিল ফেরাউন, টেকে নাই। তোমার চাইতেও বড় ছিল নমরুদ, টেকে নাই। হামান পর্যন্ত টেকে নাই। আর তুমি তো ভাই কে? তুমি তো ভাই কয়দিনের ক্ষমতা নিয়ে এত লাফাও? কোরআনের বিরুদ্ধে কথা বলো, মাহফিলের বিরুদ্ধে কথা বলো, ইসলামের বিরুদ্ধে কথা বলো। কসম করে বলতেছি, আমি আমার কথা বলতেছি। আমি এই মাদ্রাসায় যখন লেখাপড়া করতাম, খুব ছোট, মুক্তবে পড়তাম, বেশ কয়েকজন ছেলে মিলে পড়তাম। আমাদের গ্রামের আমরা 4-5 জন ছেলে ছিলাম, বাদ বাকি সব চলে গেল। তো আমি খুব কান্না করতাম। মুক্তামিম হযরতকে যাই একদিন বললাম, হুজুর আমার ভালো লাগে না। হুজুর বলে, কেন বেটা? হুজুর আমার বেটা বলে ডাকে সবাইকে। কেন বেটা, ভালো লাগে না কেন? হুজুর ভালো লাগে না, সবাই চলে গেছে। মুহতামিম সাহেব বলতেছে, বাবা সবাই চলে গেছে, তোমার তালিম তো যায় নাই, সবাই চলে গেছে। তোমার ওস্তাদ তো যায় নাই, সবাই চলে গেছে। তোমার মাদ্রাসা তো যায় নাই, সবাই চলে গিয়েছে। তোমার দরস যত নষ্ট হয় নাই, সবাই চলে গিয়েছে। তোমার হুজুর তো যায় নাই, আমি তো যাই নাই। তাহলে যেখানে সবাই চলে যাইতে পারে, ইসলাম থেকে যদি কেউ বিমুখ হয়ে যাইতে পারে, আবু সুফিয়ান পর্যন্ত ইসলামের বিরুদ্ধে কথা বলে টিকতে পারে নাই। আল্লাহ রাসূলের শানে যখন অপমাননা হইতেছিল, আবু সুফিয়ান যখন আল্লাহ রাসূলকে অপমান করতেছিল, লানাল উজ্জা ওয়ালানা আ'মালাকুম, উজ্জা দেবতার যখন পূজা করতে লাগলো, তখন আল্লাহর শানে বেয়াদবি হয়ে গেল। আল্লাহ রাসূল বললেন, হে ওমর, আর বসে থাকা যাবে না, এখন জবাব দিয়ে দাও। আল্লাহ রাসূলের এই কথা শুনে হযরত ওমর জবাব দিয়ে দিল যে, আরে কিসের এত বড়াই করো, কিসের এত ক্ষমতা দেখাও? তোমাদের যে দেবতা তোমরা পূজা করো, তোমরা যে দেবতাকে মানো, সব কিছুর মূলই তো হচ্ছে আল্লাহ। আর আমরা এমন দেবতা, আমরা এমন আল্লাহকে মানি যে আল্লাহ এক জায়গায় থেকে গোটা বিশ্ব রক্ষণাবেক্ষণ করে। আসমানটাকে খুঁটিবিহীন ঝুলায় রাখছে, জমিনটাকে পানির উপরে ভাসায় রাখছে। এমন আল্লাহর ইবাদত করি, আর তোমরা এমন দেবতার ইবাদত করো যে দাঁড়িয়ে পর্যন্ত থাকতে পারে না, পিছনে কিছু লাগায়া দাঁড় করায় রাখতে হয়। আর তারা বলতেছে তারা নাকি দুনিয়া থেকে বাংলাদেশকে, ইসলামকে উঠাই দিবে। নবীর আদর্শ নিয়ে আমরা চলি ভাই, আমরা নবীর সৈনিক, আমরা ইসলামের সৈনিক। সর্বপ্রথম যখন মাদ্রাসার মধ্যে তালিম শুরু করে দেই, তখনই শপথ করেছিলাম, জীবন যাক আর থাক, কি হবে দেখা দেখি নাই, নবীর পথে থাকবো যতই বাধা আসুক না কেন। কারণ আমরা তো আমেরিকাকে ফলো করি না, আমরা তো জো বাইডেনকে ফলো করি না। কারণ আমরা শুরু থেকেই বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ বড়। সর্বপ্রথম যখন আমার জন্ম হয়ে গেল, আমার কানের মধ্যে শোনায় দেওয়া হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ বড়। এমনকি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের মধ্যে, আজানের মধ্যে শোনায় দেওয়া হয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ বড়। এমনকি একামতটাও যখন শুরু হয়ে যায়, তখনও বলা হয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ বড়। এরপরে এমনকি যেদিন আমার লাশটা বাড়ি থেকে খাটলি বের করা হবে, সেদিন পর্যন্ত বলা হবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ বড়। আরে মুসলমান যেই জায়গায় সবসময় বলে আল্লাহ বড়, আল্লাহ বড়, সেই জায়গায় তো মুসলমান বলতে পারে না আমেরিকা বড়, জো বাইডেন বড়, ইমানুয়েল ম্যাক্রো বড়, জাস্টিন ট্রুডো বড়, ভারত বড়, ভারতের দালালরা বড়, মোদি বড়, কসাইয়া মোদি বড়। কখনো মুসলমান সেই মুখ দিয়ে বলতে পারে না। কারণ আমরা শুরুতেই শপথ করেছি আমরা আল্লাহর কোরআন নিয়ে সামনে যাব। আমি আয়াত পড়েছি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম,
বিসমিল্লাহির রহমানির রহিম। নবীজির এই ঘোষণা শোনার পরে চুপ থাকে না আবু সুফিয়ান, সঙ্গে সঙ্গে বাতিল গ্রুপ থেকে তারা যুদ্ধ ঘোষণা করে দিল। এরপরে আমি যে আয়াতটা বলেছি, সময় সংকীর্ণ যেহেতু ওই ঘটনাটা আর যাচ্ছি না। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যারা আলেমগণ রয়েছেন বুঝবেন, লা না লামে তাকিদ নুনে দুটোটা একসঙ্গে। লানাহদিয়ান্নাহুম সুবুলানা, বান্দা আমি আল্লাহকে চাও, পথ বের করে দিব আমি আল্লাহ। বান্দা আমি আল্লাহকে পেতে চাও, আমি আল্লাহ পথ বের করে দেব। এই জন্যই তো আমরা মদিনার নবীকে ফলো করে 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 আজ পর্যন্ত আমরা চলে আসতেছি। বর্তমান যুগে কিছু মডেলিং কথা বলি, আমাদের আদর্শ নিয়ে কিছু কথা বলি। দেখেন আমাদের আদর্শ কেমন। আমরা মনে করি বিদেশিদের মতো, আমেরিকার মতো যদি আমরা আমাদের পোশাককে তৈরি করতে পারি, আমাদের পোশাককে যদি আমরা বানাইতে পারি, বিশেষ করে মেয়েরা বড় বড় পোশাকগুলো কেটে 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 ছোট ছোট পোশাক যদি করতে পারি, চুলগুলো কেটে কেটে যদি মডেলিং সাজতে পারি, মনে করি এটার মধ্যে আমার ফ্যাশন না। সর্বপ্রথম আম্মাজান খাদিজাতুল কুবরা যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, বিশ্বনবী বললেন, আমার ঘরের খুঁটি যেহেতু শক্ত হয়ে গেল, মজবুত হয়ে গেল, আর চিন্তা নাই, এখন থেকে আমি দাওয়াতের কাজ শুরু করে দিব। সেই সময় থেকেই নিয়ে তো এই যে ইসলাম আসতেছে, আস্তে 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 দেওবন্দ মাদ্রাসা থেকে শুরু করে হাটহাজারী মাদ্রাসা শুরু করে এরপরে করে 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 চলে আসতেছে পুরসা দারুল হিদায়া মাদ্রাসা, এরপরে দারুল উলুম কওমি নিয়ামতপুর মাদ্রাসা। আরে ভাই, আজকে যে আমরা এখানে কথা বলতেছি, এই দারুল উলুম কওমি মাদ্রাসারই আমরা ফল, এই মাদ্রাসারই সম্পদ। আমরা এই মাদ্রাসায় লেখাপড়া করে আজকে কথা বলতেছি। এই জন্য আমি বাস্তব কিছু চাক্ষুষ প্রমাণ আপনাদের সামনে তুলে ধরতে চাই। আজকে দেখেন মুসলমানদেরকে কিভাবে বিকৃত করা হচ্ছে।